আর্থিক সংকটে পড়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার। র্যামসে হান সিনড্রোমে আক্রান্ত এই সঙ্গীতশিল্পী এবার বাধ্য হয়ে ফের মিউজিক্যাল ট্যুর শুরু করতে যাচ্ছেন। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তারকার প্রয়োজন টাকার। বিপুল খরচ বহন করতে এবার তাকে অনুষ্ঠান করতে হবে বলে জানা গেছে। দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গায়ক নাকি তার প্রাক্তন বিজনেস ম্যানেজারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। তাদের জন্যই নাকি প্রায় $300 মিলিয়ন ক্ষতির মুখে পড়তে হয়েছে বিবারকে। 2023 সাল থেকে কোনো ট্যুর করেননি বিবার, এমনকি 2021 সালের পর থেকে কোনো অ্যালবামও প্রকাশ পায়নি তার। সম্প্রতি জাস্টিন বিবারের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা সমালোচনা। যদিও এই সমস্ত গুঞ্জনের মধ্যেই জাস্টিন ও তার স্ত্রী হেইলি ষষ্ঠ বিবাহ বার্ষিকী পালন করেছেন। তাদের ঘরে জ্যাক নামের একটি ছেলে সন্তান রয়েছে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন, যে রোগের নাম র্যামসে হান সিনড্রোম, যার ফলে তেমনভাবে কাজ করতে পারছেন না তিনি। তবে কমেনি জীবনযাপনের খরচ। শিল্পীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দি ইকোনমিক টাইমস বলছে, জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং নিজের ব্যাংক ব্যালেন্সের দিকে নজর না দিয়ে খরচ করে যান, ফলে স্বাভাবিকভাবেই টাকার টান তো হবেই। সম্প্রতি $3,80,349 ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছে তাকে। ক্যালিফোর্নিয়ায় তার $16.6 মিলিয়ন যে সম্পত্তি আছে, তার জন্যই করের ধাক্কা খেতে হয়েছে এই সঙ্গীতশিল্পীকে।